দাঁড়ান দাঁড়ান, বলছি আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হয়ে গেছে তাই তো? আর টাকা পাননি? টাকা পাননি, আচ্ছা। তো আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী 15, 16, 17 তারিখে আপনাদের গ্রাম পঞ্চায়েতে, ব্লকে ও আপনাদের পৌরসভায় একটা করে জনকল্যাণ শিবিরের কথা বলেছে। সেখানে আপনি পিএম কিষাণ থেকে শুরু করে আপনার বার্ধক্য ভাতা, এমনকি অন্নপূর্ণা ভান্ডার, আরও একটা খবর দিয়ে আপনারা ওখানে আয়ুষ্মান ভারতও করতে পারবেন। তো আপনি যে গ্রামে থাকেন বা যে পৌরসভায় থাকেন বা যে ব্লকে থাকেন, সেই জায়গার যে জনকল্যাণ শিবির সেটা কোথায় হবে, আপনি কি করে জানবেন যে আপনার যে জনকল্যাণ শিবিরটা আছে সেটা কোথায় হচ্ছে, ভেন্যুটা কোথায়? তো আপনার কাছে যদি একটা ফোন থাকে, ফোনের মাধ্যমে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন। দুটো তিনটে স্টেপ আছে, তার মাধ্যমেই আপনি জেনে নিতে পারবেন যে আপনার এলাকার যে আপনার এলাকায় কোথায়, আপনার সবথেকে কাছে বা আপনাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের যে জনকল্যাণ শিবির সেটা কোথায় হচ্ছে। আসুন ফোনের স্ক্রিনে দেখে নিন। এর জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোমে। ক্রোমে গিয়ে গুগলে সার্চ করবেন jks.wb.gov.in। এটা সার্চ করার পর আপনি যখন এখানে সার্চ করবেন, আপনি ডাইরেক্ট ওয়েব যে জনকল্যাণ শিবিরের পোর্টাল আছে সেই পোর্টালে প্রবেশ করবেন। তারপর আপনি দেখতে পাবেন এখানে আপনাদের জনকল্যাণ শিবিরের সম্বন্ধে বিভিন্ন তথ্য দেওয়া আছে, যেমন আপনাদের জনকল্যাণ শিবিরটা কবে কবে, 15, 16 এবং 17 জুন আমাদের জনকল্যাণ যে শিবিরটা আছে সেটা আপনাদের হবে। তারপর নিচে আপনি স্ক্রল করে আসবেন, সেখানে দেখতে পাবেন যে ওই যে আপনাদের যে শিবিরটা হবে সেখানে আপনারা কী কী সুবিধা পাবেন। এখানে দেখুন আপনার প্রথমে আধার এনরোলমেন্টের সেটিং আছে। আধার এনরোলমেন্ট মানে আপনাদের যাদের আধারে কোনো সমস্যা আছে বা আধার আপনারা এখনও করাননি, আপনাদের ছোটো বাচ্চা তাদের আধার করাবেন, সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। এখান থেকে আপনারা কি আপনাদের যে অন্নপূর্ণা ভান্ডার আছে সেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মও এখান থেকে করতে পারবেন। আপনাদের বলে রাখি, আপনারা এখানে অনলাইনে এইখানেই এই জনকল্যাণ শিবিরে অনলাইনে করতে পারবেন, লিখে জমা দিলেও সেটা এখানে হবে। এখান থেকে আপনারা আয়ুষ্মান ভারত, যেটা আয়ুষ্মান ভারতটা কিন্তু অফলাইনে হবে। এখানে গিয়ে আপনাদের ওখান থেকে ফর্ম নিয়ে সেই ফর্ম জমা করে, ফর্মের সাথে ডকুমেন্ট দিয়ে সেটা আপনাকে জমা করতে হবে ওখানে। তার সাথে সাথে এখানে আপনি কেন্দ্র রাজ্য সরকারের সমস্ত প্রকল্প, যেগুলো কেন্দ্র রাজ্য সরকার দেয়, সেই সমস্ত প্রকল্প এখানে আপনি আবেদন করতে দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ওয়েবসাইটে খুলে দেখে নেবেন কী কী প্রকল্প ওখানে আছে। চলুন আপনাকে দেখিয়ে দিই, আপনি যে গ্রাম পঞ্চায়েতে থাকেন বা আপনি যে মিউনিসিপ্যালিটি থাকেন, যে আপনি ব্লকে থাকেন, আপনার সবথেকে নিকটে যে জনকল্যাণ শিবিরটা হবে সেটা কোথায় হবে আপনি দেখবেন কীভাবে। এটা দেখার জন্য এখানে হোম আছে এবং নো ইউর স্কিমের পর যে লোকেট ইউর সিবি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, এখানে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, একটা লোকাল বডি অ্যান্ড ব্লক লেখা আছে। তো আপনি প্রথমে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমার তো এখানে পূর্ব বর্ধমান, আমি এখান থেকে পূর্ব বর্ধমান যেখানে আছে পূর্ব বর্ধমান এখানে সিলেক্ট করে নেবো। এটা সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন এখানে পূর্ব বর্ধমানের যতগুলো শিবির হবে সেগুলো এখানে সেই লিস্টটা দিয়ে দেবে। আপনি কী করবেন, উপরে যে ব্লক এবং বডি লোকাল বডি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটো জিনিস আপনাকে বলে রাখি, এখানে ক্লিক করার পর দেখবেন আপনি যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে আপনার যে জায়গা তার পাশে এম দেখাবে, আর আপনি যদি ব্লকে থাকেন তাহলে সেখানে এম দেখাবে না। যেমন এখানে বর্ধমান মিউনিসিপ্যালিটি, তাই জন্য বর্ধমানের পাশে এম লেখা আছে। তো এরকম করে আমি তো ব্লকে থাকি, তাই জন্য আমার 2 নম্বর মেমারি 2 নম্বর ব্লক, আমি এখানে মেমারি 2 নম্বর ব্লক সিলেক্ট করে নেবো। আপনারা যদি মিউনিসিপ্যালিটি থাকেন তাহলে আপনারা ওখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে পারবেন। তো এটা সিলেক্ট করার পর দেখবেন আপনাদের ব্লকে যে সমস্ত জনকল্যাণ শিবির হচ্ছে সেগুলো দেখতে পাবেন। যেমন এখানে দেখতেই পাচ্ছেন, এখানে পূর্ব বর্ধমানে মেমারি 2 নম্বর ব্লকে 15, 16, 17 তারিখে 2 জায়গায় জনকল্যাণ শিবির হবে। আমি বলেছিলাম আগে, আপনাদের যদি বড় ব্লক হয় সেখানে দুটো হবে, সেখানে আপনাদের যেটা সবথেকে কাছে হবে সেই জনকল্যাণ শিবিরে আপনি চলে যাবেন। আপনার যা প্রয়োজনীয় যেমন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দেওয়া বা উজ্জ্বলা যোজনা বা আপনি বলতে পারেন পিএম কিষাণ বা বার্ধক্য ভাতা, সেগুলো আপনি এখানে জমা দিতে পারবেন। আচ্ছা, ভিডিওটা দেখা হয়ে গেছে, খুব ইনফরমেটিভ লেগেছে তো? এরকম ইনফরমেটিভ ভিডিও আরও তো পেতে হবে, তো সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নাকি, না পেজটাকে ফলো করতে হবে? তো পেজটাকে ফলো করে দাও। ধন্যবাদ।